হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। যারা নতুন রান্না বান্না করছেন তাদের কাছে নারকেলের নাড়ু বানানোটা একটু ঝামেলার, কারণ প্রথমত নারকেল কোড়াতে হয়। আজকে এমনভাবে নারকেলের নাড়ু বানানো দেখাবো যাতে নারকেল কোড়ানোর কোনো ঝামেলাই থাকবে না। আর দেখুন নারকেলের নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও ভালো হয়। তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমেই বলেছি এখানে কিন্তু নারকেল কোড়ানোর কোনো ঝামেলাই নেই। আমি নিয়েছি ডেসিকেটেড কোকোনাট, 200 গ্রাম ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। আর কাপের মাপ হিসাবে এখানে 6 কাপ আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি। আর এটা আপনারা যে কোনো গ্রসারি শপে বা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এইবার ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে আমি নারকেলের ডাস্টটাকে দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে নারকেলটাকে একটু ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেমে নারকেলটাকে কখনোই ফ্রাই করতে যাবে না, তাহলে কিন্তু তলা থেকে লেগে আসতে পারে। 3-4 মিনিট মিডিয়ামে ফ্রাই করার পর দেখবেন যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুধ। আমি মোটামুটি 1/2 লিটার মতো দুধ এখানে ব্যবহার করেছি। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। এইবার মিডিয়াম ফ্লেমে আমি একটু রান্না করে নিয়েছি, খুব বেশি সময় নয়। দেখেই বুঝতে পারছেন যে খুব তাড়াতাড়ি নারকেলটা দুধটাকে অ্যাবসর্ব করে নিচ্ছে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন মিডিয়াম ফ্লেমে মোটামুটি 4 থেকে 5 মিনিট নাড়ার পরই বেশ ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি চিনি। 6 কাপ নারকেলের ডাস্ট নিয়েছি, তার জন্য 3 কাপ চিনি দিয়েছি। তবে চিনিটা আপনারা কিন্তু একটু কম বেশি করতেই পারেন, তবে মোটামুটি মাপ তো এখানে একটা মেনটেন করতেই হবে, তাই মাপটা আমি ওই রকমভাবে বলে দিলাম। এইবার মিডিয়াম ফ্লেমে আমাদের পাক দিতে হবে। সাধারণ নারকেলের ক্ষেত্রে যতটা সময় লাগে, এই ডেসিকেটেড কোকোনাট দিয়ে নাড়ু বানানোর ক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই কম লাগে। আমি বারে বারে বলছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। চিনিটা দেওয়ার পর এই রকম একটা লিকুইড ফর্ম আসবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। চিনিটা মেল্ট হয়ে গিয়েছে, তাই এই রকম লিকুইড হয়ে যাবে। আবার দেখুন ঘন হয়ে এসেছে। এইবার যখন ঘন হয়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দেবেন। মিল্ক পাউডার দিলে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। আমি 2 কাপ মিল্ক পাউডার দিয়েছি, তবে একটু অল্প অল্প করে দিলাম। 2 থেকে 3 বারে মিল্ক পাউডারটা দিয়ে দিতে হবে। মিল্ক পাউডার দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে পাক দিতে হবে। মিল্ক পাউডার দেওয়ার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি পাক চলে আসবে। পুরো নারকেলের নাড়ুগুলো করতে মোটামুটি আমার কিন্তু 15 মিনিটের বেশি কখনোই সময় লাগেনি। এইবার দেখুন পাকটা হয়ে এসেছে। বুঝতে পারবেন কিভাবে, যখন এই রকম ভারী হয়ে আসবে মিশ্রণটা, হাতের সাহায্যে নিয়ে দেখে নেবেন যে নাড়ু গড়া যাচ্ছে কি না। যাচ্ছে, তার মানে পাকটা হয়ে এসেছে। এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। এইবার হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। গরম গরম অবস্থায় নাড়ুটা পাকিয়ে নিতে হবে। তবে যারা নতুন রান্না করছেন তাদের কাছে একটু গরম লাগতে পারে, তাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন অন্য একটা সোজা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে হাতে কিছুটা মিশ্রণ নিয়ে নেবেন, তাহলে একটু গরমটা কম লাগবে। সাইড থেকে নেবেন, তাহলে হাতে আর অতটা গরম লাগবে না। নারকেল কুড়িয়ে নাড়ু আপনারা সবসময়তেই বানান, এইরকমভাবে একবার নাড়ু বানিয়ে দেখবেন। সময় অনেকটা বাঁচবে, পরিশ্রমও বাঁচবে, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ডেসিকেটেড কোকোনাট দিয়ে বানিয়েছেন। আমাদের ক্ষীরের নারকেলের নাড়ু পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এই পর্যন্ত।